ভাই, লম্বা চুল বা ট্রেন্ডিং একটা হেয়ার কাট দেখতে কার না ভালো লাগে বলো? আচ্ছা, সত্যি করে একটা কথা বলো, তোমার কি এই টিকটকারদের মতো নিজের চুল নিয়ে ফ্লেক্স করতে ইচ্ছা করে না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ইচ্ছা করে না? অবশ্যই করে। এ কারণেই হয়তো তুমি হেয়ার কেয়ার করা শুরু করেছো। কিন্তু প্রবলেমটা শুরু হয় ঠিক তখনই যখন তুমি ড্রিম হেয়ার কাট রাখার জন্য চুল বড় করো। তখনই দেখা যায় চুল পড়া, খুশকি আর খসখসে শুষ্ক ভাব। ঠিকমতো কেয়ার না করলে কিন্তু দুদিন পরই সব চুল নষ্ট হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকা লাগবে। তাই আজকের ভিডিওতে চুলের যত্ন নেওয়ার সহজ 5টা স্টেপের কথা বলবো, যেগুলো ফলো করে নিজের চুলকে আরো ঘন, সুন্দর ও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবে। এখন একটা তেতো সত্য কথা শোনো, বেশিরভাগ ছেলেই এই ভিডিওটা কিছুক্ষণ দেখে স্কিপ করে ফেলবে, কারণ তাদের মনোযোগের ক্ষমতা একদম কমে গিয়েছে। কিন্তু তুমি যদি সেই ছেলেদের মধ্যে না হও, যদি তুমি সত্যিই নিজের চুলকে আরো সুন্দর ও অ্যাট্রাকটিভ বানাতে চাও, তাহলে এখনই কমেন্টে লিখো আই এম ইন বা আমি শেষ পর্যন্ত দেখব। দেখা যাক কতজন সত্যি নিজেদের বদলাতে চায়। লিখে ফেলছো তো? এখন সোজা পয়েন্টে যায়। স্টেপ 1, স্ক্যাল্প পরিষ্কার রাখা। প্রথমেই বলে রাখি, তোমার শ্যাম্পুর কাজ কিন্তু একটাই, তোমার মাথার ত্বক আর চুল পরিষ্কার করা। শুধু শ্যাম্পু করলেই যে চুল রাতারাতি ঘন বা শাইনি হয়ে যাবে, এইটা পুরোপুরি ভুল ধারণা। এখন কথা হলো, সপ্তাহে কয়দিন শ্যাম্পু করবে? তুমি যদি সারাদিন ঘরে থাকো, ঘরে কাজ করো বা বাইরে তেমন না যাও, তাহলে সপ্তাহে 2 দিনই যথেষ্ট, যেমন শুক্রবার আর মঙ্গলবার। আর যদি স্কুল, কলেজ, ভার্সিটি, জিম, বাইক চালানো কিংবা ধুলোবালির মধ্যে নিয়মিত সময় কাটাও, তাহলে প্রয়োজন অনুযায়ী সপ্তাহে 4 থেকে 5 দিন পর্যন্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারো, বিশেষ করে যদি মাথায় বেশি ঘাম বা তেল জমে। তবে স্ক্যাল্প যদি শুষ্ক হয়ে যায়, তাহলে শ্যাম্পু করার সংখ্যা কমিয়ে দেবে। তোমার স্ক্যাল্প যদি খুব বেশি অয়েলি হয় বা খুশকি থাকে, তবে স্যালিসিলিক অ্যাসিড বা টি ট্রি অয়েল সমৃদ্ধ শ্যাম্পু বেছে নেবে। আর স্ক্যাল্প নর্মাল হলে বাজেট ফ্রেন্ডলি যে কোনো সালফেট ও প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, শ্যাম্পু করার সময় স্ক্যাল্পে জোরে ঘষবে না, হাতের আঙুলের ডগা দিয়ে আলতো করে 1 থেকে 2 মিনিট মাসাজ করবে। কখনোই গরম পানি দিয়ে চুল ধোবে না, সবসময় সাধারণ বা ঠান্ডা পানি ব্যবহার করবে। স্টেপ 2, কন্ডিশনিং। শ্যাম্পু করার পর চুল ড্রাই আর রুক্ষ লাগে, কারণ শ্যাম্পু চুলে জমা তেল ময়লার সাথে ন্যাচারাল ময়েশ্চারও টেনে নেয়। তাই চুল সফট রাখতে কন্ডিশনার মাস্ট লাগবে। শ্যাম্পু করার পর চুল থেকে বাড়তি পানি হালকা করে ঝারিয়ে নাও। এরপর হাতের তালুতে সামান্য কন্ডিশনার নিয়ে শুধু চুলের নিচের অংশে লাগাও, কখনো স্ক্যাল্পে কন্ডিশনার লাগাবে না। আর ওই 2 in 1 মানে শ্যাম্পু প্লাস কন্ডিশনারের চক্করে পড়বে না, আলাদা শ্যাম্পু আর আলাদা কন্ডিশনার ব্যবহার করবে। স্টেপ 3, চুল শুকানো। তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষে চুল শুকাবে না, এতে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়া বাড়ে। আলতো করে তোয়ালে দিয়ে চেপে পানি শুষে নাও। আর সম্ভব হলে একটা ভালো মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে পারো। আর ড্রায়ার ইউজ করলে সবসময় কোল্ড এয়ার মোডে রাখবে। এক কথায়, মাথায় গরম পানি বা গরম বাতাস দুটার একটাও দেওয়া যাবে না, না হলে চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। স্টেপ 4, তেল লাগানো। আমাদের মধ্যে একটা কথা যা ছোটবেলা থেকেই প্রচলিত, মাথায় বেশি করে তেল দাও, চুল আরো সুন্দর হবে। কিন্তু সত্যি বলতে, আমাদের মাথার ত্বকে এমনিতেই প্রচুর অয়েল গ্ল্যান্ড থাকে, তাই স্কাল্পে এক্সট্রা তেলের দরকার নেই। গোসলের পর চুল শুকিয়ে গেলে মাত্র 2 থেকে 3 ফোঁটা তেল বা সিরাম নিয়ে শুধু চুলের গায়ে লাগাবে। আর যদি নারকেল তেল দিয়ে মাসাজ করতেই চাও, তাহলে মাসে 1 থেকে 2 বার করো। তবে 1 ঘন্টার বেশি তেল মাথায় রাখবে না। তেল দেওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শ্যাম্পু করে ফেলবে। অনেকে তো রাতে তেল দিয়ে সারা রাত ঘুমায়, এটা তোমার চুলের সাথে তোমার মুখের জন্য ক্ষতিকর। স্টেপ 5, সঠিক ডায়েট ও পুষ্টি। চুল সুন্দর রাখার আসল সিক্রেট কিন্তু তোমার খাবার। তুমি যত দামি শ্যাম্পুই মাখো না কেন, খাওয়া দাওয়া ঠিক না থাকলে চুল সুন্দর রাখা প্রায় অসম্ভব। চুল তৈরি হয় প্রোটিন দিয়ে, তাই প্রতিদিনের ডায়েটে 2 থেকে 3টা ডিম, ডাল, ছোলা, মুরগির মাংস বা ছানা রাখো। চুল ন্যাচারালি শাইনি রাখতে কাঠবাদাম, আখরোট বা যে কোনো বীজ জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করো। এগুলো না পারলে অন্তত সকালে একটা ডিম, 20 থেকে 30টা ভেজানো ছোলা, চীনাবাদাম আর ভেজানো কিশমিশ খাও। দিনে অন্তত 3 লিটার পানি খাবে, 7 থেকে 8 ঘন্টা ঠিক মতো ঘুমাবে আর কম প্যারা নেবে, মানে স্ট্রেস আর কি। প্যারা বেশি নিলেই কিন্তু চুল পড়া শুরু হতে পারে। এই 5টা স্টেপ কোনো মতে 1 মাস মেইনটেইন করো, পরে পরিবর্তন তুমি নিজেই দেখতে পাবে। ভিডিও আর বড় করতে চাই না, তোমরা অনেকে বড় ভিডিও দেখতে চাও না, তাই বেশি এক্সপ্লেইন করতেছি না। তোমার কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি সঠিক সমাধান দেওয়ার বা তোমার সমস্যাটার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নিজের স্কিনকে আলফা মেলের মতো অ্যাট্রাকটিভ করতে চাইলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।